তো আমরা যাচ্ছি কোনাবাড়ি, রাজীব ভাই, সজীব, রয়্যাল এনফিল্ড নিয়ে রাজীব ভাইয়ের। তো আরো ভাই একটা আছে, সেই ভাই সহ ইনশাল্লাহ। জি, চলে। তো আমরা ধীরে ধীরে রওনা হয়ে গেলাম। উল্টা যাচ্ছে, রেকারে নিয়ে যাচ্ছে। তো যাত্রা শুরু করলাম, মাঝখানে সরাসরি ফেস স্টার্ট করি নেই, আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম আগে শুরু করলাম যাত্রা রয়্যাল এনফিল্ডের অবস্থানও শুনবো রাজীব ভাইয়ের কাছ থেকে, যে উনি এই কয়দিনে তার অভিজ্ঞতাটা কেমন। তিন খালাতো ভাই আর খালাতো ভাইয়ের এক ফ্রেন্ড, এই মিলে আমরা 3 হোন্ডা নিয়ে যাচ্ছি শফিপুর আনসার একাডেমির ওখানে। কারণ আনসার একাডেমিতে রাজীব ভাইয়ের বেশ কিছুদিনের শৈশব কাটছে। রাজীব ভাইয়ের শৈশব কাটছে, আজমেরি গ্লোরি। যাই হোক, বের হয়ে গেলাম আমরা। হাউস বিল্ডিং পার হয়ে গেছি, আবদুল্লাহপুর চলে আসছি। এলো আজকের যাত্রা হবে, আজকের ভিডিও হবে। আমরা ঈদের 3য় দিন, আশা করি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ঠিক আছে। ঈদের 3য় দিন যাচ্ছি সখীপুর, সখী না সফি ফারিসি, সফিপুর। আমরা টঙ্গী ব্রিজ পর্যন্ত চলে আসছি, টঙ্গী পার হচ্ছে তুরাগ নদী। এই হলো আজকে আমাদের যাত্রা। দেখি সারাদিন সারা বেলা কি হয়। 3:47 বাজে যখন টঙ্গী পার হই আমরা। এদের 3য় দিন ঘোরাঘুরি হচ্ছে। নাম্বারও পেয়ে গেছে ভাইয়া, 96889, ভালো 65 সিরিয়ালের নাম্বার। ডিজিটাল নাম্বার প্লেটটা এখনো আসে নাই, বাট নাম্বার এসে পড়ছে, ওইটাও চলে আসবে কিছুদিনের মধ্যে। ভালোই তো চলে। ভালোই চলছে। ও ভাইয়া, ওই যে পিছনে রেস্ট, ব্যাক রেস্ট নাকি জানি বলে, ওইটাও লাগাইছে, খেয়াল করিনি। মোটামুটি সবকিছু মিলে ভালোই অনেক কিছুই লাগাইছে। কি বলে, সাইলেন্সারের একটা রোপের মতো, এটা জানি কি, সেটা লাগানো হয়েছে। তারপরে সামনে একটা রয়্যাল এনফিল্ডের নাম লাগাইছে। তারপরে লাইটের ইন্ডিকেটার, ব্যাকলাইট, হেডলাইটের গ্লাসগুলা, গ্লাস না, এটা কাভার লাগাইছে, ব্ল্যাক কালারের সিট কাভার লাগাইছে। এই আইটেম লাগাইছে, সবকিছু মিলে বেশ ভালোই। রাজীব ভাইয়েরটা হলো গান মেটাল গ্রে। তো চলেন আবার আমরা যাই। এই পাশে যে রোদের এই পর্যন্ত দেখা যাচ্ছে, এইটা বিশাল এরিয়া, বিশ্ব ইজতেমার মাঠ। মানে আমরা টঙ্গী স্টেশন রোড পার হচ্ছি। আর ওই যে লাল সিমেন্ট এর অ্যাডভার্টাইজ দেওয়া মেট্রো সিন, সাদা লাল সাদা লাল, এইটা সম্ভবত নিচ দিয়ে গেলে এই জায়গাটার নাম মেল গেট, সম্ভবত না, মেল গেট। কোনো একটা সময় এদিকে মেল ট্রেন চলতো, এখানে একটা গেট ছিল, সেই গেটের এগেনস্টে মেল ট্রেনের চলাচলের এই রাস্তার এগেনস্টে এই জায়গায় বলা হয়তো মেল গেট এরিয়া। আমরা মূলত বেসিক টঙ্গী শিল্পনগরীতে যাত্রা করতেছি।
3 মোটরসাইকেল নিয়ে, ওইটা পালসার, রয়্যাল এনফিল্ড 350, আর আমার টিভিএস RTR 160। এই সব কিছু মিলে আমরা কলেজ গেটের কাছাকাছি চলে আসছি। চলেন। টুক 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 আওয়াজ সেই ভালোই লাগে। চাকার সাইজও ঠিকই আছে, আমাদের গুলার চেয়ে একটু মোটা মোটা, সম্ভবত সামনে 18 ইঞ্চি, পেছনে 17 ইঞ্চি। এই হলো চাকা, প্রায় 98% মেটাল। তো ঠিক আছে, চলেন। তো আমরা তার কাছ পার হচ্ছি, রাস্তা বেশ ফাঁকা, ঈদের পরে তার বেশ টানা বিরাট বন্ধ, 10-11 দিনের বন্ধ পাইছে মানুষ, যে কারণে রবিবার থেকে অফিস, আজকে বুধবার, তো এখনো রাস্তাঘাট সবই ফাঁকা। গাড়ি ঘোড়া চলতেছে না যে তা না, গাড়ি ঘোড়া চলতেছে, বেড়াইতে যাচ্ছে মানুষ, এরকম একটা কিছু। আমরাও যেরকম, অন্যরা মানুষ সব সেরকম। তো এটার রাজীব ভাইয়ের হোন্ডার যে সাউন্ডটা আসে ঝাক 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 ঝাক, এটা আসলে ক্যামেরার বাইরের থেকে এত ভালো শোনানো যাবে না, বাট আমি যে শুনতে পাচ্ছি পিক আপ করতেছে, ধরুম ধরুম, বিট বিট, হার্ট বিট, সেই আমরা ওই অল্প কিছুক্ষণের মধ্যেই বোট বাজার চলে আসবো, ওই পার হওয়ার পরেই। হ্যাঁ, এই রাজীব ভাইয়ের পাস করলাম, রাজীব ভাইয়ের পাস করলাম, ওই ভাইটার সামনে আছে, আরেকবার পাস দিই রাজীব ভাই। এই করতে করতে আমরা চলে যাব ইনশাল্লাহ। এই হলো রয়্যাল এনফিল্ড নিয়ে আমরা চলছি বেশ আনন্দে। রাজীব ভাই ভিক্টোরি সাইন দেখাই দিল, আমরা টুকু 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 করে চলে যাবো শফিপুর কোনাবাড়ি। আমরা এই বোট বাজার ক্রস করতেছি, চলেন আবার সামনে যাব, তখন দেখবেন। মোটামুটি আমরা ওই সামনের থেকে আমাদের বামে যেতে হবে, বিকজ অফ সোজা চলে গেল ময়মনসিং, মানে দ্যাট মিনস এটাকে ফ্লাইওভার করে দিছে চৌরাস্তার, যেখানে আগে মাঝখানে ছিল। আমরা ভোগড়া বাইপাস চলে আসছি, ভোগড়া বাইপাস করে আমরা ভোগড়া বাইপাস দিয়ে বামে আমাদের ঢুকতে হবে। আমরা এই ভোগড়া বাইপাস দিয়ে একবারে বামে ঢুকে গেলাম, বামে ঢুকে গেছি। আর সোজা যেটা উপর দিয়ে যেটা দেখতেছেন, এইটা হলো সোজা যাদবপুর চৌরাস্তাকে ওভারপাস করে চলে গেছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, যেটা ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর যেটাই বলে। টাঙ্গাইলেও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। আমরা এটা বাইপাস দিয়ে যাচ্ছি। 2 দাগ আছে বললো, আমার আছে, হ্যাঁ আমার আছে।
তো আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উঠে গেলাম, গাজীপুরকে ডাইনে ফেলে। তো সেই আর নাক বরাবর রোদ দিই, একটা জায়গা থেকে তেল নিতে হবে রাজীবের। তো দেন আমরা শফিপুর চলে যাবো, বেশিক্ষণ লাগবে না। তেল নেওয়ার সময় একটু রেস্ট নিয়ে ফেলবো। তো চলেন। আমরা এই আর অল্প কিছুক্ষণ গেলেই কড্ডা ব্রিজ পাবো। প্রথম ফ্লাইওভারটা উঠলাম। ওখান থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দিকে আসতে যে প্রথম ফ্লাইওভারটা, সেটা পার হইলাম। অল্প কিছুক্ষণ পরেই এই সামনেই কড্ডা ব্রিজ। রাস্তা বেশ ফাঁকা, কিছু মানুষজন কোথায় আজও যাচ্ছে। পেছনে মার্সিডিজ, নতুন সিরিয়াল 32 সিরিয়াল, যাক সুন্দর আছে। যাই হোক, এটা সেই নদী মনে হয়, কি নদী আমি জানি না, মানে কড্ডার যে নদীটা, চুরাগি নাকি অন্য কোনো একটা নাম বোধ হয়। তো ওই সামনে কড্ডা ব্রিজ, ঘাটাল সেনানিবাস পর্যন্ত যায় এই বাস। চেসিস থেকে বডিটা বাঁকা হয়ে গেছে। ওটাকে দেখলে বলতাম যে চেসিস বাঁকা, আসলে তা না, একটি অশোক লেল্যান্ড। কড্ডা ব্রিজ পার হইলাম আমরা। এটা নিচ দিয়ে একটা নদী আছে, এই নদীটার নাম আমি বুঝে গেছি। আমি একবার এই নদীতে মির্জাপুর গেছি বর্ষার সময়। বাম পাশে এখানে বালু টালু ইট বালুর তো নাম করা জায়গায়। আর আমার ওই বাম পাশে সেই পাহাড়, ময়লার পাহাড়। কিছু চিল ঘোরাঘুরি করে, বাট কাক পক্ষী নেই, চিল পক্ষী আছে। আমরা একটু বেশ টানাটানি করতেছে। রাজীব ভাইও 60+ টানতেছে। ময়লাটা পার হইলাম, কড্ডা ব্রিজ 1 পার হয়ে গেছে, এখন কড্ডা ব্রিজ 2। ফ্রেমের থেকে দূরে চলে গেছে অনেক। রাজীব ভাই একটু টাইনা রাজীব ভাইয়ের কাছে নিয়ে আসছি, রয়্যাল এনফিল্ডে নিয়ে আসলাম ফ্রেমের ভিতরে। আমরা একটা ব্রেক দিতে যাচ্ছি চায়ের, কিন্তু ওই ভাইয়াটা চলে যাচ্ছে এক টানে। ব্রেক দিব, চা খাবো, গল্প করবো, দেন আবার চালাবো, তাই না? যাই হোক, যেটাই হয় হবে। চলেন, আবার সামনে গিয়ে আবার কথা হচ্ছে। এই হলো ইনফিল্ড। আমরা থার্ড ফ্লাইওভার পার হয়ে যাচ্ছে। এর পরেরটা মনে হয় আমাদের নামতে হবে, নিজে যেতে হবে। না, রাজীব ভাই কত ইজি চালাইতেছে। মানুষ যে বলে, আমার মনে হয় এরকম না। ও
সাউন্ডই শান্তি। সেই সাউন্ড। একদমই রাস্তা ফাঁকা, মানুষজন বেড়াইতে যাচ্ছে এরকম, বেড়ানেরই, সবাই নতুন কাপড় গায়ে, টুকিটাকি। আমরা কাছাকাছি চলে আসছি। রাজীব ভাইয়ের মোটরসাইকেলের তেল নিল, আর খুব একটা বেশিক্ষণ নাই। এটা হলো মৌচাক চলে আসছি আমরা। মৌচাক এর পরের স্টেশনে বোধহয় সফিপুর বা কোনাবাড়ি, কোনাবাড়ির পরেরটা বোধহয় সফি। ট্রান্সকম বেভারেজ, কোকাকোলা, পেপসি, মিরিন্ডা, 7 আপ, ট্রান্সকম। আর এটা পূর্বাণী গার্মেন্টস নাকি, করিম টেক্সটাইল, পূর্বাণী ফেব্রিক্স, আর কিছু জানি। এটা হর্টিকালচার। আর এটার পরের সীমানাটাই বোধ হয় কাপ স্কাউটের, ওই যে এটার পরের অংশ। এইখান থেকে বোধ হয়, এই বাউন্ডারি থেকে বোধ হয় যে জাম্বুরি কাপ স্কাউটের যে হয়, এই এরিয়াটাতে ক্যাম্পিং হয়। কাপ স্কাউট স্কুল লেভেলের, যেটা কলেজ লেভেলেরটা হলো কোথায় বিএনসিসি। কাপ হইলো প্রাইমারি স্কুল থেকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, এটা মৌচাক গাজীপুর। হ্যাঁ, কাপ হইলো ক্লাস 5 পর্যন্ত, স্কাউট হইলো 6 থেকে 10 পর্যন্ত এরকম। এখানেই প্রশিক্ষণ হয়। এটা জাতীয়, আমাদের আন্তর্জাতিক রোভার স্কাউট বা এখন ঢাকা টাকা যাওয়ার জন্য এই রাস্তায় সবচেয়ে ভালো চললে। আর একবারে নাক বরাবর রোড দিয়ে আছে, এখনো বাজে 4:34। এখন একদম বরাবর পশ্চিম যাচ্ছে রোডের মধ্যে। বগুড়া এখান থেকে 155 কিলো, গাইবান্ধা 227, আর সিরাজগঞ্জ এখান থেকে 93 কিলো। যদি এরকম ফাঁকা রাস্তা থেকে ট্রেনে গেলে 1 ঘন্টার পর। তো চলেন আমরা যাই। নুর ইসলাম ভাই, আরো নূর মোহাম্মদ ভাই, আরো অনেক ভাইয়েরা আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে ইনশাল্লাহ আমরা ফিরে আসবো। এই ডাইনেটা শফিপুর ফ্লাইওভার, আর আমরা বামে ঢুকে গেলাম ডাইনে শফিপুর ফ্লাইওভার রেখে, কারণ আমরা এই শফিপুরেই যাব। চলে আসছি, খুব বেশি একটা সময় লাগলো না। ভাই মিরপুর থেকে 3টায় রওনা দিচ্ছে, আমরা তো সব মিলে 40 মিনিট চলে আসছি। এই যানজটে চলে আসছি। এখানে কি যানজট থাকে অটোমোটোর কারণে, সেরে টেরে আমরা ঠিক আছে। চলেন আমরা নূর মোহাম্মদ ভাইয়ের ওখানে যাই, যে আবার আমরা ভিডিওটি শুরু করবো। তাই নূর মোহাম্মদ ভাইটাইদের সাথে সবার সাথে দেখা হয়ে গেল। আমরা এক জায়গায় বসবো, বসে দেন যে আমরা ডিসিশন নিব যে কি করি। চলেন। তো আমরা বড়ই বাড়ি লেখা দেখলাম, ওই রোড দিয়ে ঢুকলাম। নূর মোহাম্মদ ভাইয়ের নাকি একটা জায়গা আছে, সেই জায়গাটা দেখতে যাবে। তারপরে আমরা দেখি নাস্তা পানি কোথাও একটা কিছু করবো। তো এবার নূর মোহাম্মদ ভাই আছে,
আমাদের সাথে। নূর মোহাম্মদ ভাইয়ের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, খাবার কোথায় ভালো পাওয়া যায় নূর মোহাম্মদ ভাইয়ের কাছে সংবাদ ধরা। আমরা যাচ্ছি পরিবারের রাস্তা দিয়ে, এটা পূর্ব চন্দ্রা, পূর্ব চন্দ্রা আর চন্দ্রা কাঁঠালতলি নাকি জানি। যাই হোক, প্রচুর গার্মেন্টস শিল্প এখানে দেখা যায়। ভাইয়া ট্রেনে চলে গেছে, যাচ্ছি ডানে বামে সব খালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আলট্রা ওয়াইড করার কারণে অনেক দূরে দেখা যাবে ভাইয়ার, এই আর কি। একটা বাজার তলি, কাঁঠালতলি, কাঁঠালতলি কালিয়াকোট, শফিপুর বোর্ড মিল বাজার। এটা কবরস্থান। আসসালামু ইয়া হালাল কবর। বা এই গাছটার মধ্যে ঝিঙ্গার মতো কি জানি ফল। বাট্টা আছে, বাজার এরিয়া। প্রচুর অটো চলে। তো ভালোই, জাহাঙ্গীর মার্কেট, পূর্ব চন্দ্রা। বিরাট একটা এরিয়া, বাগান করা। এটা কি ঢালাই রাস্তাগুলায় কি হয়, আর পিচের রাস্তাগুলো মনে হয় টায়ার ফ্রেন্ডলি। দুইটার ঝাঁকি অন্যরকম, ওটা অনেক হার্ড লাগে, এটা করে স্মুথ লাগে। ঢালাই থেকে সরাসরি যদি ওঠা যায় পিচের রাস্তায়, তাহলে দুইটা ডিফারেন্স বুঝতে পারবে। যাই হোক, আমরা অনেকখানি ভিডিও করলাম এই রোডটা দিয়ে, যাই আবার ভিডিও হবে ইনশাল্লাহ। বলি খুব সুন্দর লাগতেছে, শালবন শালবন ভাব, তাই বললাম যে আরেকটু ভিডিও করি। পেছন থেকে ওই যে গাছগাছালি, বন বিভাগের নাকি জানি না, এই ভেতরে বড় বড় গার্মেন্টস। তো জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওষুধ কোম্পানি, শ্রমিল আছে প্রচুর। জিসকা, এটা সুরিচালা এই এরিয়ার নাম। জিসকা ফার্মাসিউটিক্যাল, কিন্তু অনেক ওষুধ কোম্পানি। প্রচুর মানুষজন থাকে, প্রচুর সিএনজি, অটো রিক্সা। কোকোলা ফুড প্রোডাক্টস, কোকোলা ফুডের বাহ।
মানুষ কত ভিতরে, পাহাড়ে পাহাড়ে একটা ভাইব আছে, গ্রাম গ্রাম একটা ভাইব আছে, বেশ ভালোই, প্রচুর লোকজন থাকে। বিকালের আবহাওয়া খুবই সুন্দর। ঈদের আমেজ সব জায়গায়। হলিডে মডেল পাবলিক স্কুল। তো সেই বড়ই বাড়ি 5 কিলোমিটার এরকম দেখাচ্ছে, বড়ই বাড়ি রোড এটা। ধান খেত, পাহাড় পাহাড় ভাই, জায়গায় জায়গায় বন টনের মতো পাহাড়, পাহাড় না অনেক গাছপালা, হল এরিয়া মূলত আমার ধারণা। ওই যে আবার আচ্ছা, ওখানে যায় ঢেউ খেয়ে উঁচু হয়ে গেছে, এখান থেকে একটু নিচু, ওখানে যায় আবার উঁচু। প্রচুর মানুষ থাকে, একটা না খালি দোকান আর দোকান, বাম পাশে দোকান আর দোকান, এগুলা সবই চলে। আবার ওই যে পাহাড়ের মতো নিচু হয়ে নেমে গেছে নিচের দিকে, এখানে টিলার মতো উঁচু। শফিপুর কালিয়াকুরের ভেতরে এখানে একটা সুন্দর মসজিদ হয়েছে, মামুল সামথিং। এটা যমুনা ইলেকট্রনিক্স এর ইন্ডাস্ট্রি। তো ঠিক আছে, অনেকক্ষণ দেখলাম, চলেন যাই। সামনে আবার নিচু পাহাড়ের মতো, পুরো ভাইবটাই একবারে পাহাড়ি পাহাড়ি। মনে হচ্ছে যে বড় খালার বাড়ি দিয়ে যেরকম মির্জাপুরে, এরকম এই যে পাহাড়ের মতো নিচে নেমে যাওয়া হইতেছে। ডাইনে এখানে সমতলের মধ্যে কিছু ধান খেত করা, আবার কিছু পাহাড়ি গাছ, আর এখানে এই যে ঝিঝি পোকা ঝিঝি ঝিঝি করতেছে এই সময়। এই যে দেখেন, ওটা বোধহয় একটা কোন রিসোর্ট। এবারে পুরো পাহাড়ি ভাই। এটা হলো আনন্দ পার্ক রিসোর্ট, পিকনিক স্পট, শুটিং স্পট, আকর্ষণীয় শিশু পার্ক, মুগ্ধকর এই তালতলি কালিয়াকুর রিসোর্ট, এই আর কি রিসোর্ট। তো পুরা ভাইবটাই পাহাড়ি পাহাড়ি। ওই নর্মাল যে পাহাড়ের থাকে, ন্যাচারাল খাই, যেটা লাইক অনেকটা অনেক হিন্দে পানি বয়ে যাইতো পাহাড়ের ইয়ের পানি চুয়ায় টুয়ায়, মেঘের পানি চুয়ায় টুয়ায় নেই এদিক ই হয়ে যাইতো। তো ঠিক ওরকম একটা মাঝখান দিয়ে মানুষ চাষ করতেছে, বেশ সুন্দর আবহাওয়া। যে কারণে একটু পরে সন্ধ্যায় তার ভিডিও ভালো আসবে না, তো যতটুকু আছে একটু পরে টোরে নিয়ে যাই। এই যে কাঁঠাল আসে, পাহাড়ের মতো একবার উঠতেছে, এখন নামতেছে, সেই রাস্তা, সেই রকম রাস্তা।
এদিকে আমাদের এদিকে এদিকে ধানের বাইল চলে আসছে। এখানে একটা বিলের মতো আছে, ওই যে একটু আগুরের ধান লাগানো মনে হয়। সব ধানের বাইল চলে আসছে, বাইল বা বই। এখানেও এখানেও বিলের মতো আছে, দেখি নদী কিনা শিওর না, বা বিলের মতো লাগতেছে। আর এই গ্রামের রাস্তায় রয়্যাল এনফিল্ডের সাউন্ড যা হচ্ছে, মানে আমার নয়েজ ক্যান্সেলেশনের জন্য ওই সাউন্ডটা তো আসবে না, মানে আসার কথা না। তবুও আমি যে নর্মালি সাউন্ড পাইতেছি, সেইটা এক অসাধারণ ভাইব দিতেছে আমাকে, লোভনীয় ভাইব, সব খালি ভাইব। ও থেকে তো পুরাটা বিল, পুরা বিল। একবারে পুরা ডান পাশে বিল বা নদী বোধ হয়তো, বা যাই হোক বিল বা নদী একটা কিছু হবে, বড়ই বাড়ি রাস্তায়। পুরাটা বিল। এখানে ঘুরতে ঘুরতে আসে, ওইখানে একটা ব্রিজ আছে, কিছু এই যে এরকম দোকান আছে যেখানে বসে চটপটি মটপটি বানায়, ওই ব্রিজের ওখানে দেখা যাচ্ছে। ক্যামেরায় দেখা যাবে নটটা, বাট এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে। আর সূর্য পরন্ত, সামনে অনেকগুলো ইয়ে আছে, এই যে চটপটের দোকান বা ফাস্টফুডের দোকান। বিল কেন্দ্রিক, এখানে মানুষজন ঘুরতে আসে প্রচুর, ঈদের ছুটি কাটাচ্ছে। এদিক দিয়ে একটা ব্রিজ আছে, আরো একটা ব্রিজ হচ্ছে, দুইটা ব্রিজ হলে দুইটা সিঙ্গেল সিঙ্গেল দুই পাশ দিয়ে আসা যাওয়া হবে। এটা ওরকম একটা সিঙ্গেল ব্রিজ হচ্ছে পাশাপাশি। ঠিক আছে, চলেন। পুরা জায়গাটা ফাঁকা, ধান ক্ষেত করা, ভাই দাঁড়াইছে একটু, একবারে ফুললি ধান ক্ষেত করা। প্রচুর মানুষ ওখানে ঘুরতে আসে, গ্রামে পড়ছিলাম, ওখানে ভিডিও আর করলাম না, যেহেতু জানার মধ্যে ছিলাম। আমরা ঘুরে ফিরে বলতে ওই যে যেটা দেখছিলাম ওখান থেকে ওই রোডে যায় মিলবে। এটা বোধহয় বর্ষাকালে একদম বিলের মতো হয়ে থাকে। এই হলো অবস্থা, ধানের বাইল এখানে চলে আসছে, মানে বর্ষার আগেই বৈশাখ মাসে ধান পাট উঠে যাবে। হ্যাঁ, তো রাজীব ভাই পেছনে আছে, এর জন্যই স্লো যাচ্ছি। অলরেডি 5:43 বাজে, বেশ বড় ভিডিও হবে, খুব ভালো লাগলো এদিকে এসে। এদের মধ্যে একটু গ্রামের ভাব। এদিকে বাচ্চা কাচ্চা ছোটর কারণে আসলে ইয়ে নিয়ে ঘোরার সুযোগও পাই না, আব্বা আম্মা নাই, সো ওই কারণে নিশ্চয়ই সূর্যটা সেই লাল হইতেছে আস্তে আস্তে, এখান থেকে সূর্য ডুবা সেই লাগবে। আর এখান থেকে মাটিটা উত্তোলন করে মনে হয়, যে গর্ত মর্ত দেখা যাচ্ছে। যাক, আর পুরাটা আমার সামনে এনে কিসের লাউয়ের বাগান বা সামথিং এরকম বাগান করছে। আর মোহাম্মদ ভাই স্টার ভিডিও নিচ্ছে, প্রচুর লোকজন সবই ওখানে যাচ্ছে ঈদে সময় কাটাইতে। আপাতত সজীব গাড়িতে চলে গেছে, যে কারণে আমরা মোটরসাইকেল নিয়ে এইখানেও বন্ধু বান্ধব নিয়ে মোটরসাইকেল নিয়ে প্রচুর লোক সেই মাঠে বসে আছে, বিকেলের সময়টা কাটাচ্ছে বাচ্চা কাচ্চা বউ বাচ্চা নিয়ে। বেশ ভালোই। ঠিক আছে, চলেন একটু গ্রামের ভাইব নেই, সেই একদম নতুন রাস্তা হয়েছে, ওরে খাইছে মোহাম্মদ ভাই যে ভিডিও করতেছে, ঘুরাইয়া নিচের থেকে উঠাইয়া উপরে নিয়ে
আর রাস্তাটা সেই একদম ডান পাশে বাম পাশে সুন্দর সুন্দর গাছপালা গাছ লাগাইছে, নেপিয়ার গাছ লাগাইছে গরুরে খাওয়ানোর জন্য, স্লাইস বা সামথিং যেটাকে বলে। আর ধান ক্ষেত, আর কিছু কিছু জায়গায় জায়গায় বাগান। এই কথাই বলতেছিল যে সামনে একটা সুন্দর রাস্তা আছে, ওখানে যেয়ে দেখাবো নিয়ে, যে নতুন ঘর করছে খুব সুন্দর করে সাজাইয়া, বক্স করে। ভালোই, খুব সুন্দর রাস্তা, খুব ভালো লাগতেছে। বড়ই বাড়ির রাস্তা দিয়ে আমরা ঢুকে সফিপুর দিয়ে, মানে গ্রামের সুন্দর পরিবেশ আমরা এখন পাওয়া যাবো। আচ্ছা, আরো গ্রামে ঢুকতেছি। প্রচুর মানুষ থাকে এই এরিয়াতে। করলো কি, যাই হোক, ওই জায়গাতে উনি খেয়াল করে নাই, আসলে পিছনে বসতে বোঝা যায় না যে গাছপালা আছে কিনা, সেই আকৃতিতে ভিডিও করতেছে। আর গ্রামের রাস্তা দেখে পুরো ভিডিওটা মানে করে যাচ্ছি আমি। যাই হোক, উনি করুক। এই ডান পাশে মাছের চাষ করে এই এরিয়া। আর ওই যে সূর্যটা কমলা কমলা, কমলা না তো, এটা অন্যরকম লাল কালার হয়েছে। উপরে একটা শেড পড়ছে, ধান খেত। দেখতে থাকেন, খুব ভালো লাগবে। হোক না ভিডিও একটু বড়, অসুবিধা কি? রেগুলার তো আর এই সিন বা এই পরিবেশ করা যাবে না, কালেক্ট করা যাবে না। তো সো আমরা প্রবাসী বাংলা মৎস্য খামার এখন একদম আসলে ফুললি গ্রামে। এই যে মানুষজন পেয়ারা গাছ লাগাইছে রাস্তার পাশে, একটা বিরাট সুন্দর একটা মানে পরিকল্পনা কারি, যে খুব ভালো কাজ আছে। সো ভালো লাগলো, ফল যেই খাক সব গ্যাজারিয়া। আর ওইখানে একটা ছোট্ট ব্রিজ, এইখানে একটা ব্রিজ, ওখানে একটা ছোট্ট ব্রিজ, এপার ওপার হওয়ার, বেশ সুন্দর। জানি আমি মাছ চাষের জন্য ওদের ব্যবস্থা করতেছে। ওগুলা যে দেখা যাচ্ছে, এই যে দেখেন গরু টরু পারলে, তাই রাস্তার দুই ধারে এই ঘাসটাও লাগাই দিছে, রাস্তাটাও মজবুত হয়ে থাকবে, সাথে গরুর খাবারের ব্যবস্থা হয়ে যাবে। ওয়াও, আমরা হয়তো ভিডিওটা শেষ করে দিব, খাওয়াটা শেষ করে ভিডিও শেষ করে ফেলবো, কারণ রাতের রাস্তা দেখানোর মতো অত কিছু নাই। তাই দিনের আলোতে যতটুকু ক্যাপচার করার তা করতেছি। মাটি কাটতেছে বা মাটি নিচ্ছে, কিছু একটা করতেছে, বুলডোজার টোজার দিয়ে সমান করতেছে, পুকুর টুকুর বানাচ্ছে হয়তো। আর সামনে বর্ষা, মাছ চাষ হবে। পুরা গ্রাম রাস্তায় খেজুর গাছগুলো, খেজুর চলে আসছে। কিছুদিন আগে এই খেজুর গাছগুলো খেজুরের রস দিত, এখন খেজুর চলে আসছে। সেই ভাইব, সেই ভাল লাগলো। সেই ভালো লাগলো, সেই ভালো লাগতেছে। তাই আর ভিডিও অফ করতেছে। এখানে একটা স্কুল, মেবি প্রাইমারি স্কুল, খেলতেছে। এখানেও কিছু বাচ্চারা করতেছে, সময় কাটাচ্ছে, ক্রিকেট খেলতেছে। বাচ্চা বড় কিছুরা বসে বসে কিছু করতেছে, গল্প গুজব করতেছে। টিয়ে বসির সড়ক, ওয়াও, এটা আকাশিয়া গাছ, আকাশমণি গাছ যেটা বলে। এখানে একটা দোকান আছে, এখানে একটা আছে বসার জায়গা রাখছে মানুষের জন্য। এখানে প্রচুর গরু পালন হয় বোঝা যায় ঘাস দেখে। ওয়াও, পুরা সেই গ্রামের রাস্তার মধ্যে
সেই লাগতেছে। আর এদিক দিয়ে ঢুকতে হবে, রাস্তা দেখতে হলে জায়গার ওখানে এই রাস্তাটা হইতেছে, যেটা দেখাইতেছেন নূর মোহাম্মদ ভাই। সবাই নেপিয়ার ঘাস লাগানো, যে গরু পালে সবাই। সুন্দর বিরাট একটা রাস্তা হয়েছে, ধান খেত করছে। ওনারা কোন দিক গেল, আমরা কোন দিক গেলাম? যাই হোক, চলে আসছি। টমেটো হ্যাঁ, খুব সুন্দর সুন্দর করে পুরা টমেটো গাছ ধরে টমেটো ফেলাই ফেলছে। এটা এটা কি টমেটোর কি করবে আসলে? মূলত বিচি, এটা বিচি রাখা হয়েছে না? নষ্ট হবে না? ও, খুব খুব সুন্দর। না না, দেখি আমি এই সিস্টেমটা প্রথম দেখলাম। তাহলে এই যে দেখেন, এটাকে অনেকদিন স্থায়ী করা যায়। ও, একদম তাজাই আছে, নষ্ট হয়ে যাবে। এটা বেশ কয়েকদিন, 1-1.5 মাস রাখা যায় না এরকম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। 5-6 মাস এভাবে রেখে খাওয়া যায় টমেটো। এই প্রসেসটা আগে দেখিনি, এবার দেখলাম, খুব ভালো লাগলো। যাক, খুব ভালো হয়েছে। তা আমরা রাজীব ভাইয়ের রয়্যাল এনফিল্ড সম্পর্কে, রাজীব ভাই রয়্যাল এনফিল্ড সম্পর্কে একটু ধারণা নেই, কি চালাইলেন? আমরা নূর মোহাম্মদ ভাইয়ের এখানে আসছি, আর রয়্যাল এনফিল্ডের একটা ছোট্ট করে রিভিউ নেই ভাইয়ের কাছে। ভাই মোটামুটি জানুয়ারির 28 তারিখে পাইলেন, তাই না? 28 না 31? আমি পাইছি 24 তারিখে। 24 তারিখে আমরা তো ওই ভিডিও আছে। এই কয়দিনে আপনার চালাই কি রেজাল্ট হইলো, আর কত কিলো চালাইছেন একটু দেখাবেন? আমার অলমোস্ট মনে হয় 1300 বা 1500 চলছে। চাবিটা অন করলে আমরা একটু হয়তো দেখতে পারবো। বললাম যে খুব সুন্দর পরিবেশে আসছি। 1270, 1588। এই 1500 অফ করে দেন ভাই। 1588-তে ঠিক আছে। 1588 কিলোতে মোটামুটি একটা ফার্স্ট সার্ভিস তো দিচ্ছেন। ফার্স্ট সার্ভিসে আপনার খরচের কথা কি মনে আছে, কত কি লাগলো? 3400 টাকার মতো আমার খরচ পড়ছে, যে মোবিলগুলো চেঞ্জ করছে আর মোবিল ফিল্টারটা চেঞ্জ করছে, আর তেমন কোনো কাজ করে নাই। আচ্ছা, আর 1700 ml মোবিল ইয়ে করছে। 1700 ml এর মধ্যে আপনি লাগাইছেন এলো এই ব্যাকরেস্ট লাগাইছি, সিট কভার লাগাইছি, সিট কভার, এটা হলো সিট কভার গেল, লাইটের পুরো সেটটা জানি সেটটা লাগাইছি। প্লাস হলো কি এর সাইলেন্সারের একটা, এটারে কি বলে এই কাপড়টা? হিট অবজারভার। হিট অবজারভার। আর হচ্ছে বাম্পার, হ্যাঁ বাম্পার আছে। আর সামনের লাইটের এইটা ছোট, এটারে বোধহয় কি জানি বলে, কি লাইট জানি বলে এই ছোটটারে? এগুলো ওই যে ইয়ে লাইট, পাইলট লাইট, পার্কিং লাইট। হ্যাঁ পাইলট লাইট বলে বোধহয়, ইয়েটা আসলে পার্কিং লাইট মূলত। এই মিলাম এই যে এটা লাগাইছি, ছোট ছোট জিনিস, এগুলো রয়্যাল এনফিল্ডের এটা একটা লাগাইছি। লোগালা এইখানেও একটা আছে, এখানে একটা লাগানো হয়েছে 350 সিসি। আবার এখানে একটা ওই যে ইয়ে ক্যালিপারে ব্রেক ক্যালিপারে। তো এই সব কিছু মিলিয়ে আপনার আপাতত রিভিউ কি? বাংলাদেশের পারপাসে রিভিউ তো হয় না, আজকে ঘোরার মধ্যে এই রিভিউটা ঢুকাই দিব। মানে আমি হাইওয়েতে আসলে এভাবে চালানো হয় না, আজকে যেহেতু চালাইছি, ঈদের ছুটিও ছিল, রাস্তা ফাঁকা ছিল, আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে আমি চালিয়ে অনেক মজা পাচ্ছি, আরাম পাচ্ছেন। আর অতটা তো মনে হয় না হ্যান্ডেলিং খুব কষ্ট, মানুষজন বাঙালিরা যারা আমরা বলতেছি যে চালাইতে খুব কষ্ট, অনেক ওয়েট, আসলে ওরকম ওয়েটটা হয় কি, মানে যাদের আমাদের হাইটে ঠিক আছে, বাট এটা হাইট কম হলে ওই এটা ব্যালেন্স করাটা একটু প্রবলেম হয় দাঁড়ানো অবস্থায়। বাট আমরা তো 150 কেজি ওজনের এগুলো চালাচ্ছি, 146 বা 150 ফুল তেল বললে, এইটা 50 কেজি। ওইটা আমার মনে হয় না যে রানিং অবস্থায় খুব একটা প্রেসার দেয়। রানিং অবস্থায় আরো বরং রানিং অবস্থায় এটা গ্রিপটা ভালো আছে। বুঝতে পারছি, মনে মাটি কামড়ায় চালাচ্ছে। মানে আমি যদি বলি যে আগে প্রিমিয়ার গাড়ি চালাইছি, এখন আমি প্রাডো গাড়ি চালাচ্ছি, মানে লেক্সাস চালাইতেছেন এরকম একটু আপডেটেড ভার্সন, এবং মানে আরো এনার্জি অনেক বেশি, শক্তিটা অনেক বেশি। বুঝতে পারছি, সবকিছু মিলে যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো এক্সপেরিয়েন্স।
ও আরেকটা তো লাগাইছেন সামগার্ড, হ্যাঁ সামগার্ডও লাগানো হয়েছে। এই সব কিছু মিলে আজকের ঘুরতেছি ঈদের 3য় দিন আমাদের। ঈদের 3য় দিনে আমরা এই একটু বললাম যে একটু রিভিউটা নিয়ে রাখি, এক কাজে দুই কাজে হইলো, আর লং ভিডিও হবে হচ্ছে। ভাল লাগতেছে পরিবেশ দেখে, কারণ এত সুন্দর ন্যাচারাল পরিবেশ, নিজেদের জায়গা কেনা। হ্যাঁ বেশ টাসও করতেছে। ভাইয়া চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এই যে ওনারা পিছে পড়ে গেছে, সজীব চলে আসছে। এইখানে সুন্দর বোধহয় মিষ্টি ঢেঁড়স মনে হয়, এটা ঢেঁড়স বাগান বোধহয়, মেবি। না মিষ্টি কুমড়া খুব সুন্দর ভাই, খুব সুন্দর প্রজেক্ট। আমরা একটা মানে পছন্দ না হওয়ার কোনো সুযোগ না খুবই ভালো লাগতেছে। এইটার মধ্যে কাঁচামরিচ, এটার মধ্যে কাঁচামরিচ, এই যে সিম ধরেও আছে ন্যাচারালি। হ্যাঁ ওই যে হ্যাঁ এটা হলো কাঁচামরিচ, একবারে তাজা লাল হয়ে গেছে, উঠানো হয় না না। হ্যাঁ সেই দুইটা একটা তুলি ভাইয়ের সাথে তুলে দেখাই, দেখেন মরিচগুলা কত এই যে এই পেকে গেছে, এই যে কি সুন্দর মরিচ। ভাইয়াদের প্রজেক্ট ঝাল তো কনফার্ম। রাখি ভাইয়া মরিচ তুলতেছে মোটামুটি। ও পাশটায় ধান করা, এ পাশটায় বেগুন করা। আর এগুলো কি মিষ্টি কুমড়া না লাউ? এর আগে খিরাই ছিলেন, কি লাগাইছে এটা কি করতেছেন? ও ঢেঁড়স, এইটা প্লাস ওইটাও ঢেঁড়স, ওইটাও ঢেঁড়স না? রাজীব সজীব চলে আসছে, একটু লেট হয়ে গেছে না জামে পড়ে না সজীব? হ্যাঁ মারাত্মক, রাইট। খুব সুন্দর এরিয়া, খুব ভালো লাগছে ভাই। এই যে বরবটি ধরে আছে, এটা একেবারে ন্যাচারাল। ভিডিও অনেক বড় হবে। এই যে একদম বরবটি, আমরা বরবটি বলি। এই যে বাহ। আর এইটা পেঁপে বাগান, এইটা পুরা বেগুন, এই যে একদম তাজা বেগুন একদম। হ্যাঁ নতুন আসছে, হ্যাঁ একবারে ভরা। নূর মোহাম্মদ ভাইয়ের সুন্দর প্রজেক্ট। এই যে গাছে ভরা বেগুন। এইখানে আরো কিছু চাষ হচ্ছে, এটা আমি জানি না। ওইটা তো দেখাইলো, এটা ওদের খিরাই বা শশা। এই ও পাশটায় ভাইয়া ওইটা কি নদী? আর ওখানে বাঁশঝাড় আছে। মোহাম্মদ ভাই ওইটা কি নদী? ওইটা ও আচ্ছা, আগে রাজাকে পুকুর ছিল এই পুকুরে। আচ্ছা মানে হিন্দু ভাষার ছিল তো এদিকে, ওনারা যে আগে অনেক আমলে যে হিন্দুরা যে বাড়ি ছিল, তাতে কিন্তু আগে রাজবাড়ি ছিল এখানে। ও আচ্ছা, তাদের পুকুর ছিল, এটা ওইভাবেই আছে, ওই রকমই আছে। খামারের মধ্যে পার্টিশন লক যাক, আমরা অনেকখানি ভিডিও করলাম। এই পাশটাও তো দেখাইলামই পেঁপে, আবার ওই পাশটাও পেঁপে বাগান আছে। খুব সুন্দর করে চাষ করতেছে, একদম এগ্রিকালচারের নিয়মে, যেটা সেই নিয়মে চাষ করতেছে। এই যে পেঁপে, এই সব কিছু মিলে আমাদের ভিডিও। এরপরে দেন খাওয়া দাওয়া। ও আচ্ছা, ওই যে আম গাছে বইলো আসছে প্রচুর, একটা তাল গাছও আসছে। এই মিলে আমাদের মোটামুটি আরও ভিডিও একটু হবে, খাবার দাবার সব কিছু মিলে। তো দেখেন, আশা করি ভালো লাগবে। ভিডিও অনেক বড় হবে, তারপরেও আশা করি খুব ভালো লাগবে। এই যে একদম ন্যাচারাল বেল, দেখেন বেল গাছ আছে নূর মোহাম্মদ ভাইয়ের। মনে হয় না, একটু সময় লাগবে, আমি শিওর না। কাঁচা বেল একদম, যাক খুব ভালো লাগলো। আম গাছটা আমাদের যে টিয়া পাখির আওয়াজ করতেছে। ঠিক আছে, খুব সুন্দর লাগলো। আর এটা তো ধান ক্ষেত আমাদের। এটা প্রজেক্ট থেকে জানেন, মাসে 2,500 টাকা করে আমরা চা খাওয়ার খরচ 2,500 টাকা মাসে জমায়া 23 জনে 5.5 ডিসেম্বর একজন জায়গা পিছি। বাহ, আলহামদুলিল্লাহ। 4 বছরের মাসে 2,500 টাকা। বুঝতে পারছি, মাসে 2,500 টাকা আর প্রতি বছর 10,000 টাকা। না রে সোনামণি, হয় নাই। আমরা এই দই খাবো, পাতা দই, চাটা খেয়ে ফ্রিজেরটা এটা খাবো ইনশাল্লাহ। আমরা সব বসে তারপর আমরা আলু দিই। আমরা যে দোকানে দাঁড়াইছি এখানেই চা খাবো, এখানেই এই যে ফ্রিজে
চিনি দই, ফাটাফাটি দই, এটাও খাবো আমরা। খালি আজকে খাওয়া দাওয়ার উপরেই থাকবে অবশ্যই ইনশাল্লাহ। নূর মোহাম্মদ ভাই যখন আছে খাবার আমরা খুঁজে পাবোই, যেখানে যার যার রিজিক সে নিয়ে আসে, কোনো সমস্যা নেই। সব সিঙ্গেল। এই আমাদের দই চলছে, এরপরে আরো পর্ব চলবে ইনশাল্লাহ। চলেন আমরা এখন দই খাবো, রিভিউ সব নিব এক জায়গায় ভালো, যেখানে আলো পাই ইনশাল্লাহ। আমাদের মোটামুটি এখানে খাওয়া হবে মিষ্টি আর থাপাইন রুটি না ভাই? না, থার্ড পানি রুটি নাই। আচ্ছা, নান খাইতে নান খেতে হবে। এই নানেরই নাম হচ্ছে 6টা বানাই দেবে। আমরা কম আমরা এখানে খাবো, এখানে বসে ওই দুইটা ভাগাভাগি করে বসবো। চলবে, খাবার আসুক, খাবার আসলে দেন যায়। মনে করে আরেকদিন টাইম নিয়ে আমি খাইতে মিষ্টি মনে করি 10 টাকা দিয়ে আমরা 2 মিষ্টি খাই। মিষ্টি শিরা না পানির মতো পাতলা, মিষ্টি খাইলে এই মিষ্টি খাস নাই। ওই জায়গাটা এই মিষ্টি দেখ টাঙ্গাইল বিলপাড়ায় হয়, আর এই জায়গা পিওর সালাম মিষ্টি, এর মধ্যে কোনো কাহিনী নেই। ঠিক আছে, আমাদের দ্বিতীয় পর্বের খাবার শুরু। চাপ, আমরা বসছি, ভাইয়েরা ওই যে শুরু করছে এখানে। চাপ দিয়ে স্টার্ট হয়েছে, আমরা খাই দিয়ে ইনশাল্লাহ পরে আরও কই হবে সেটা রিভিউ দেবো ইনশাল্লাহ। মোটামুটি খাওয়া দাওয়া খাবার করলাম, এখানের খাবার ভালো, মিষ্টিটাও খুবই টেস্ট। চলেন পরের ভীষণ হলে আরেক জায়গায় খাওয়া। চলেন আমরা খেতে খেতে ঢাকা যাবো ইনশাল্লাহ। আমরা একদম শেষ ফিনিশিংয়ে 4-5টা পাইছি, এখানে 4-5টা নিয়ে শুরু করছি ভাই। এই সেই বড়া এটা খাওয়া চলবে, আর লাচ্ছি খাওয়া চলবে ভাই। বললো বাংলা লাচ্ছি নাকি, একদম গরম। সব কিছু মিলে আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা লাচ্ছি খেয়ে বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।